আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছি আমি রমজান। আমাদের আজকের টপিকে থাকবে দশমিক থেকে বাইনারি, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়। তো চলুন দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা হয়, আজকের টপিক থেকে আমরা সেই নিয়মটি শিখব। তো চলুন শুরু করা যাক। যেমন যদি থাকে 25, নিচে থাকে দশমিক, এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হয়। অর্থাৎ এখানে আছে 25, নিচে আছে দশমিক, তার মানে 25-এর নিচে 10 থাকায় আমরা বুঝে নিব যে এটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাটাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়, যদি বলা হয় যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, তার মানে কোশ্চেনটা দ্বারা এমন যে দশমিক সংখ্যা ইকুয়াল টু হোয়াট বাইনারি, তার মানে দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো পরীক্ষায় যদি আসে যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমরা কিভাবে রূপান্তর করতে পারি সেই নিয়মটি আমরা আজকের টপিক থেকে শিখব। তো সর্বপ্রথম আমাকে যে বিষয়টি জানতে হবে যে দশমিক সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হয়, তাহলে দশমিক সংখ্যাকে যদি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হয়, আমরা যে কাজটি করব, এই যে এখানে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2, এই 2 দিয়ে দশমিক সংখ্যাটাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলা হলে আমরা দশমিক সংখ্যার যে পরিমাণটা থাকবে সেই পরিমাণটাকে এই বাইনারির বেস বা ভিত্তি যে 2 আছে সেই 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব। কিভাবে ভাগ করব? তাহলে আমরা এটার সমাধান করি। আমরা লিখলাম সমাধান। তো আমরা প্রথমে 2 ভাগ করার নিয়ম কি, এইভাবে ভাগ করব। আমরা ভাগ করার নিয়ম হচ্ছে মৌলিক পদ্ধতিতে ভাগ করতে হয়। আমরা যে চতুর্থ শ্রেণী অথবা পঞ্চম শ্রেণীতে হবে, চতুর্থ পঞ্চম শ্রেণীতে যে লসাগু গোসাগুর নিয়মগুলো আমরা শিখি, সেই নিয়মের মতো করেই আমরা এখানে আইসিটির ভাগগুলা করব। তো তাহলে আমরা প্রথমে কি করলাম, 2 দিয়ে 25কে এখানে ভাগ করব। এখন তো আমরা জানি যে 2 দিয়ে 25কে ভাগ করলে কত হয়, 2 দিয়ে 25কে ভাগ করলে কত হয়। আমি জানি যে সবাই এই ভাগটা মুখে মুখে পারবে। তারপর আমি আমার ক্লাসটিতে চাচ্ছি যে যারা দুর্বল, যারা সহজেই বুঝে না, সবার বিষয়টি বিবেচনা করে একদম A to Z ক্লিয়ার করে আমি মেশিনে ভাগ করা শেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি যেই কাজটা করব, এখানে 25কে ভাগ করব। 25 মেশিনে আগে তাহলে 25 উঠাইলাম। এই মেশিনটাকে আমাকে অন করতে হবে। অন করা অবস্থায়, অর্থাৎ মেশিন যখন অ্যাক্টিভ থাকবে, অন করা থাকবে, তখন আমরা এখানে কি করব, এই 25টাকে উঠাবো। উঠায় 25 উঠাবার পর ভাগ চাপবো। ভাগ চাপার পর তারপর কত দিয়ে ভাগ করতেছি, 2 দিয়ে, তাহলে এখানে 2 চাপবো। তাহলে 25 ভাগ 2, আমি মেশিনে আগে 25 টাইপ করলাম এবং তারপরে ভাগ, তারপরে 2 টাইপ করলাম। এখন আমি যেটা কাজ করব, ইকুয়াল টু চাপবো। ইকুয়াল টু চাপলে আমার এখানে কত আসলো, 12.5। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে এই সাইডে লিখে রাখতেছি, এখানে আসলো কত, 12.5। এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি 2 দিয়ে 25কে ভাগ করলে তো মৌখিকভাবে বলতে পারতাম যে 12.5, তাহলে কেন মেশিন দিয়ে ভাগ করতেছি? এই কারণেই মেশিন দিয়ে ভাগ করতেছি যে এটা হচ্ছে আইসিডির অঙ্ক। তাহলে আইসিডির অঙ্কগুলা কিভাবে করতে হয় সেই বিষয়টি ক্লিয়ারলি বোঝানোর জন্যই কিন্তু আমি এখানে এই কৌশলগুলো ব্যবহার করতেছি। তাহলে আমরা কি কাজ করব, আমরা প্রথম অবস্থায় শেখার জন্য 2 দিয়ে 25কে ভাগ করব। মেশিনে ভাগ করে আমরা দেখলাম ভাগফল আসছে 12.5, এখানে 12.5। তো আমরা কি কাজ করব, আইসিডিতে ভাগ করার নিয়ম হচ্ছে এই যে ভাগফল যত আসলো এখানে পূর্ণ সংখ্যাটাকে আমাকে লিখতে লাগবে। তাহলে আমি কি কাজ করলাম, মেশিনে ভাগ করলে কিন্তু মেশিনে কিন্তু এখানে আমাকে কি কাজ করবে, এই যে 12.5 দেখাইছে, কিন্তু আমাদের অঙ্কটা তো বাংলায় আছে, তাহলে আমাকে এখানে ইংরেজিতে লিখবো? অবশ্যই না। তাহলে আমরা কি করব, এই যে 12টাকে আমরা এখানে কি করব, 12 লিখবো। তাহলে 0.5কে আমরা কি করব, 0.5কে কি এখানে লিখবো না, এখানে দশমিকের মান লেখা যাবে না। তাহলে করণীয় কি, এই বিষয়টাই আমরা এখন শিখব। ওকে, তাহলে আমরা 2 দিয়ে 25কে ভাগ করলাম, মেশিনে ভাগ করে মেশিন আমাদেরকে ফলাফল উত্তর কি দিল, মেশিন আমাদেরকে ফলাফল দিল 12.5। আমরা কি করলাম, 12 আসে এখানে লিখলাম। এখন 12 লিখলাম, বাকি আছে কত, আরও 5। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে
এই যে 2 দিয়ে ভাগ করছি এই 2 আর যে ভাগফল আমাদের 12 আসলো এই 12, তাহলে 12 আর 2 আমরা এখন কি করব গুণ করব। আচ্ছা এটা আমরা মৌখিকভাবে গুণটা করে নেই। 12 আর 2 গুণ করলে কত হয়? 12 দুগুণে 24। 12 আর 2 গুণ করলে কত হয়? 12 দুগুণে 24। এখন আমাদের বুঝতে হবে এই যে দুইটার গুণফল আমাদের আসে 12 দুগুণে 24, এই দুইটার গুণফল 24 আর এইখানে আছে 25। তাহলে দেখুন তো গুণফলটা বড় না এইখানকার 25 বড়? অবশ্যই 25 বড়, এবং সব সময় অবশ্যই ভাগ এইটাই বেশি থাকবে। গুণফলটাই ছোট হবে অথবা সমান হবে, কখনোই গুণফলটা বেশি হবে না। হয় গুণফলটা এইটার ভাজ্যটার সমান হবে, আর না হলে গুণফলটা কি হবে? এই ভাজ্যটার চাইতে ছোট হবে। অর্থাৎ যে ভাগ করলো তার নাম কি? ভাজক। আর যেটা ভাগ শেষ থাকে যায় সেটার নাম কি? ভাগশেষ। আর যাকে ভাগ করা হয় তার নাম ভাজ্য। তাহলে ভাজক এবং ভাগশেষ দুইটা গুণ করে আমাদেরকে ভাজ্যের সাথে তুলনা করতে লাগবে। যেমন 12 দুগুণে 24, আমাদের গুণফল হচ্ছে 24 কিন্তু ভাজ্য হচ্ছে 25। আমাদের তাহলে গুণফলটা কত কম? 1 কম। যত কম হয় তত এখানে এইভাবে দাগ দিয়ে তারপর আমাদের এখানে লিখতে লাগবে 1। মানে 1 কম হয়েছে এই জন্য কিন্তু আমরা এখানে 1 লিখলাম। যদি আমাদের এখানে 2 কম হইতো তাহলে 2 লিখতাম, যদি 3 কম হইতো 3 লিখতাম। যত কম হবে গুণফলটা থেকে এই সংখ্যাটা যত বেশি, অর্থাৎ এই সংখ্যা থেকে গুণফলটা যত কম, সেই যত কম সংখ্যাটা যত কম তত আমাদের এখানে লিখে রাখতে হবে। তো আমরা একটা ধাপ অতিক্রম করে ফেললাম। এখন আবার আমরা এইভাবে দাগ দেবো এবং আবার আমরা এইভাবে 2 দিয়ে ভাগ করব। এইভাবে কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই যে ভাগশেষ 25 থেকে ভাগশেষ কত বের হচ্ছে? 12। আবার আমরা এবার 12কে ভাগ করব। এইভাবে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ আমাদের 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত এইভাবে প্রসেসিং চলতেই থাকবে। আচ্ছা এখন আমরা এবার দ্বিতীয় লাইনের কাজ করব। তাহলে এবার কি 2 দিয়ে এবার আমরা কাকে ভাগ করব? এবার 12কে। এখন কিন্তু আমাদের ভাজ্যের নাম হচ্ছে 12। প্রথমে যখন 2 দিয়ে ভাগ করছিলাম তখন ভাজ্য ছিল আমাদের 25 আর ভাজক ছিল 2। এবার কিন্তু আমাদের ভাজক হচ্ছে 2, ভাজ্য কিন্তু হচ্ছে 12। প্রত্যেকবার আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ এই যে বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি, বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে প্রতিবার ভাগ করব। আর ভাজ্যটা আমাদের কি হবে? আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করি মেশিনে। তাহলে কি টাইপ করব? 12 ভাগ 2। 12কে 2 দিয়ে ভাগ করলে কত? 6। খুবই সহজ, মৌখিক ভাগ করা যায়, কিন্তু তারপর আমি মেশিনে এখানে ভাগ করে দেখাচ্ছি যাতে আপনারা প্রথম অবস্থায় বোঝার ক্ষেত্রে মেশিন ব্যবহার করেন এবং খুব সহজেই বুঝতে পারেন। যখন খুব ভালো বুঝবেন তখন কিন্তু মেশিনের প্রয়োজন নাই, এমনিতেই আপনারা মৌখিকভাবে করতে পারবেন ম্যাথগুলা। তাহলে কি 2 দিয়ে 12কে ভাগ করলে কত আসলো? 6 আসলো। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 আসলো। ওকে, এবার আমরা একটু গুণ করে দেখি। গুণ করি। এবার আমাদের ভাগশেষ কত আসছে? 6 আর ভাজককে 2, তাহলে ভাজক 2 আর ভাগশেষ কিন্তু 6। তাহলে এই যে ভাজক আর ভাগশেষ দুইজনকে গুণ করতে হয়। তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে 12। তাহলে আমাদের গুণফল কিন্তু আসছে 12 আর ভাজ্যও কিন্তু 12। তাহলে আমাদের গুণফল 12, ভাজ্য 12। তাহলে গুণফলের সাথে ভাজ্য কিন্তু সমান হয়ে গেছে, বনে গেছে। যেহেতু সমান হয়ে গেছে তাহলে কি কোনো কম বেশি হয়েছে? কোনো সংখ্যা কি কম? এইবার কিন্তু 12 দুগুণে 24, 24 আর 25 1 কম ছিল, এই জন্য 1 আমরা লিখছি। এবার তো 6 দুগুণে 12, 12 আর 12 সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবার কি কোনো কম আছে? নাই, কম নাই, কমও নাই বেশিও নাই। তাহলে কি সমান সমান। যেহেতু সমান সমান তার মানে কি আমাদের এবার কিছু হাতে নাই, আমরা এখানে কি লিখবো? 0 লিখবো। আশা করি বোঝা গেছে। এরপর আমরা আবার ভাগ করব, এইভাবে আবার 2 দিয়ে ভাগ করব। প্রত্যেকবার 2 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটাকে বারবার ভাগ করব। এইবার আমরা ভাগ করব 2 দিয়ে 6কে। তাহলে একইভাবে আমরা এবার মেশিনে 6 ভাগ 2 লিখব এখানে। তাহলে আমরা কি লিখব? মেশিনে লিখব 6 ভাগ 2। তাহলে মেশিনে লিখব 6 ভাগ 2, 6 ভাগ 2 আসবে কত? 3। আচ্ছা, মেশিনে 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 6কে 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 3। আচ্ছা, লেখা শেষ। এখন আমরা কি কাজ করব? গুণ করব। 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। আমাদের ভাজ্যও কিন্তু 6 বনে গেছে, আবার বনে গেছে। তাহলে আবার বনে গেলে কি? আবার 0 দেবো এই সাইডে আমরা। তারপরে আমরা আবার ভাগ করব 2 দিয়ে, আবার 2 দিয়ে ভাগ। যেহেতু আবার আমরা 2 দিয়ে ভাগ করব, এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ 2 দিয়ে আমরা এবার 3কে ভাগ করব। যদি আমরা 2 দিয়ে 3কে ভাগ করি তাহলে এই যে 3 ভাগ 2 আসবে কত? 1.5। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে আসলে আমাদের কত? 1.5। তো
আমরা কোনটা লিখবো? আমরা এই যে পূর্ণ সংখ্যাটাকে লিখবো, দশমিকের সামনেরটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরেরটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। আমরা কি লিখবো এখানে? পূর্ণ সংখ্যা লিখবো, মানে 1 লিখবো এখানে আমরা। তাহলে আমরা এখানে এসে কি লিখলাম? 1 লিখলাম। এখন আবার গুণ করি। আমাদের ভাজ্য ছিল 2 আর ভাগশেষ বের হলো কত? 1। তাহলে 2 দিয়ে আমরা 3কে যখন ভাগ করলাম, আমরা এখানে ভাগশেষ, এই যে এখানে আমরা পাইলাম কত? 1। এবার গুণ করব, 2 1 2, 2 1 2, এখানে আছে 3 আর এখানে হচ্ছে 2 1 2। তাহলে এবার কম হয়ে গেছে। কত কম হয়েছে? 2 আর 1 গুণ করলে 2 হয়, কিন্তু এখানে ভাজ্যটা কত? 3। ভাজ্য থেকে গুণফলটা আমাদের কত? 1 কম। এই 1 কম হওয়ায় এখানে আমরা লিখব 1। আশা করি বোঝা গেছে। এরপর আমরা যেটা কাজ করব, আবার আমরা ভাগ করব, আবার 2 দিয়ে ভাগ। এখন হচ্ছে বিষয়টা ইম্পর্টেন্ট, এই টপিকটাই অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করে। এখানে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। এইবার ভাগ করব আমরা কত দিয়ে? 2 দিয়ে। কাকে ভাগ করব? 1কে। 1 হচ্ছে আমাদের ভাজ্য আর ভাজককে 2। আচ্ছা, ভাজ্যের চাইতে যদি ভাজক বড় হয়ে যায় তাহলে কি ভাগ যায়? অবশ্যই ভাগ যায় না। তাহলে কি হবে? যে ভাগ করতেছে তার নাম ভাজক, আর যাকে ভাগ করবে তার নাম ভাজ্য। এখন ভাজক বড়, ভাজ্য ছোট হয়ে গেছে। ভাজক তাহলে কি বড় হয়ে ভাজ্য ছোটকে ভাগ করতে পারবে? ভাগ করা যাবে না। যখন এরকম সিচুয়েশন আসবে যে আমাদের ভাজক বড়, ভাজ্য ছোট, তখন আমরা কি কাজ করব? আমরা তখন বুঝে নেব যে ভাগশেষ আমাদের 0, আর এই যে যেই সংখ্যাটাকে ভাগ করা যায় না সেই সংখ্যাটাকে আমরা এখানে ধরে নেব যে সেইটাই আমাদের হাতে বাকি থাকবে। আবার বুঝিনি। তাহলে কি আমরা এখানে 2 দিয়ে 1কে ভাগ করব। 2 দিয়ে 1কে ভাগ করলে 2 এর নাম হচ্ছে ভাজক, 1 এর নাম হচ্ছে ভাজ্য। আমাদের ভাজক বড় আর ভাজ্য এখানে কি? ছোট। যেহেতু ভাজক দিয়ে ভাজ্যটাকে ভাগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ভাগ করা যেহেতু যায় না, তার মানে 0 বার ভাগ যাচ্ছে, তাহলে আমরা নেব 0। যেহেতু 0 নিলাম, তাহলে এবার গুণ করি। 2 আর 0 গুণ করলে কত হয়? 2 আর 0 গুণ করলে কি হয়? 2 আর 0 গুণ করলে 0। আমরা জানি শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। তাহলে 2 আর 0 গুণ করলে 0। যেহেতু 2 আর 0 গুণফল 0, কিন্তু আমাদের ভাজ্য তো 1, অর্থাৎ তাহলে 1-এর চাইতে 0 পার্থক্য কত? 1। তাহলে ওই 1 আমরা এখানে দিয়ে দিলাম। আর যখন আমাদের ফলাফল সর্বশেষ 0 চলে আসে, তার মানে বুঝে নেব আমাদের অঙ্কটা শেষ। আমরা এবার উত্তরটা কীভাবে নেব? আমরা এবার উত্তরটা নেব এইভাবে, লিখব অতএব আমাদের কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল 25। যেহেতু 25টা দশমিক সংখ্যার, এই জন্য নিচে হবে 10 ইকুয়াল টু, আমরা এবার উত্তরটা নেব। এখন উত্তর নেওয়ার নিয়ম কি? উত্তর নিয়ম হচ্ছে, পরীক্ষায় যখন আমরা ম্যাথগুলো সমাধান করব তখন আমরা এইভাবে ভাগ করব। ভাগ করার পর এই যে 1 0 0 1 1 বের হয়েছে, এইগুলাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তবে উত্তরগুলো নেওয়ার নিয়ম আছে। উত্তরকে আমরা উপর থেকে নেব না নিচ থেকে নেব, সেইটার নিয়ম হচ্ছে এই যে নিচে যে সংখ্যাটা বের হবে, এখানে 1 বের হোক বা 0 বের হোক, কত বের হোক, এইটাকে আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে এইখানে আমরা লিখব MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলার পূর্ণরূপ আমার অন্য ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা সেইখান থেকে দেখে নেবেন। তাহলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা। এইখান থেকে আমরা উত্তর নেওয়া শুরু করব। এইখান থেকে নিয়ে কোন দিকে যাব? আমরা এইভাবে উপরের দিকে উঠব। উঠে শেষ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার নাম দিব কি? LSB, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা পর্যন্ত আমরা অ্যান্সারগুলো নিব। তাহলে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটা? 1, তারপরে কোনটা? তারপরে আবার 1, তারপরে কোনটা? 0, তারপরে কোনটা? তারপরে 0, তারপরে কোনটা? 1। আর 1-এর পরে আর কিছু আছে? নাই। তাহলে আমাদের অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে এই 1। এইখান থেকে উত্তর নিয়ে লাস্ট যেটা সর্বশেষ সংখ্যা সেটা হচ্ছে আমাদের LSB, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তাহলে অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে কম গুরুত্বপূর্ণ সংখ্যা পর্যন্ত নেওয়ার পর এখন আমরা ধরে নেব যে আমরা এটা কিসে রূপান্তর করলাম? বাইনারিতে। এই জন্য নিচে দিতে লাগবে কি? 2। তাহলে আমরা আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার যে নিয়মটা, সেই নিয়মটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ আমাদের 25 দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে উত্তর পাচ্ছি, কত পাচ্ছি? 11001, অর্থাৎ 11001 বাইনারি সংখ্যা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বোঝা গেছে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়।